বন্ধুরা, কোথাও গিয়ে ফাইনালি সেই দিনটা কিন্তু খুব শীঘ্রই আসছে, যে দিনটার জন্য আমরা কোথাও গিয়ে এত এত দিন থেকে কিন্তু ওয়েট করেছিলাম। তো আমি একটা প্রেডিকশন করেছিলাম যে ধূমকেতু ধূমকেতু আসছে এবং ধূমকেতু টিজার কাটিং এর কিন্তু কাজকর্মগুলো চলছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অলরেডি টিজার রেডি হয়ে যাচ্ছে এবং টিজার কবে আসছে সেটাকে নিয়ে কিন্তু স্বয়ং রানা সরকার একটা কিন্তু পোস্ট করেছে। হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো ধূমকেতুকে নিয়ে এবং ধূমকেতু টিজার এক্স্যাক্টলি তাহলে কবে আসতে চলেছে। তো মার্ক দ্য ডেট, আগামীকাল আগামীকাল 23rd of June কিন্তু আসছে ধূমকেতুর অফিসিয়াল টিজার। এবং এটা কিন্তু আমি বলছি না, এবং এটা কিন্তু বলছেন স্বয়ং প্রডিউসার রানা সরকার। তো সেক্ষেত্রে যখন রানা সরকার এর আগে অনেক কিন্তু ভুলভাল মন্তব্য কিন্তু রেখেছে এবং তার সেগুলো কোনটা বাস্তবায়িত হয়েছে, কোনটা বাস্তবায়িত হয়নি। বাট স্টিল এই প্রজেক্টটা যখন 14th of August আসছে এবং দেবদা যখন নিজেই বলছেন, তখন একটা আত্মবিশ্বাস, একটা বিশ্বাস তৈরি হয়েছে যে এই প্রজেক্টটা আসছে 14th of August। তো সেক্ষেত্রে রানা সরকার একটা পোস্ট করেছে, এই জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু পোস্টটা করলো। তো সেক্ষেত্রে 23rd of June অর্থাৎ আগামীকাল কিন্তু যে কোনো সময় কিন্তু আসতে পারে। বাট যে কোনো সময় তো আসবে না, দেবদা অবভিয়াসলি হয়তো পোস্ট করবে কিছুক্ষণের মধ্যে যে কবে, মানে কোন সময়টাতে এক্স্যাক্টলি আসছে। আই থিঙ্ক সকালের দিক করে হয়তো আসতে পারে। স্টিল হোপ ফর দ্য বেস্ট, ভালো টিজার হোক, ভালো মানের একটা ছবি হবে এটা আমরা আশা করছি। কৌশিক গাঙ্গুলির ছবি, ভালো কন্টেন্ট তো অবভিয়াসলি ভালো হবে, এটা আমরা প্রত্যেকে জানি। এবং তার কাজ আজ থেকে 12 বছর আগেকার কাজ, সেই ছবিটা যখন আসবে তখন সত্যি বলতে একটা আলাদাই আলাদাই লেভেলে কিন্তু কোথাও গিয়ে ক্রেজ তৈরি হবে। এবং আমরা যখন ছোট ছিলাম, যখন 11-12-এ পড়তাম না, তখন চ্যালেঞ্জ এসেছিল 2009-10-এর কথা আমি কিন্তু বলছি। তখন চ্যালেঞ্জ এসেছিল, তখন চ্যালেঞ্জের সময় কি ক্রেজ, মানে মারাত্মক লেভেলে কিন্তু ক্রেজ ছিল। সেই ক্রেজটা এখনকার সময়, এখনকার যে জেনারেশন, তারা কিন্তু ফিল করতেই পারছে না। যে সেই যে হাউসফুল বোর্ড, সেই যে মারাত্মক লেভেলের টিকিট পাচ্ছি না, ব্যাক করে ফিরে এলাম। আমি তখন সেখানে যেখানে থাকতাম, তো সেখানে আমরা মানে প্রথম দিন, আগের দিন আমার অ্যাকচুয়ালি বাড়ির কাছে কিন্তু একটা হল ছিল। তো সেখানে তার আগের দিন গিয়ে আমরা কিন্তু টিকিট কেটে গেছিলাম। তখন তো আর বিএমএস ছিল না, তখন আমাদেরকে সব প্রত্যেকে অফলাইন নিয়ে কিন্তু টিকিট কাটতে হতো। সেই কি লম্বা লাইন, প্রায় 500 মিটার, 600 মিটার মতো লম্বা লাইন দিয়ে মানুষ দাঁড়িয়েছে টিকিট টিকিট কাটার জন্য। তো সেই একটা অভিজ্ঞতা আমাদের মধ্যে কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাক, কালকের আসছে ধূমকেতু টিজার, এটা রানা সরকার নিজেই কিন্তু মোটামুটি জানিয়ে দিয়েছেন। দেখা যাক কেমন হয়। তোমাদের কি মতামত এবং তোমরা কারা কারা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।